কিচ্ছু বুঝতে পারছি না মা, আমায় সাহায্য করো। না, অন্য কারো সাথে না, তোর সাথেই নাগেশের বিয়ে হবে। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি তোকে মুক্ত করে দিচ্ছি। এবার বরকনে আগুনের চারপাশে পরিক্রমা করবে। বরকন্যার আগুনের চারপাশে ঘোরার অর্থটা হলো এই যে এই 7টা পরিক্রমায় একে অপরকে সারা জীবনের জন্য 7টা কথা দেবে নিজেরা। সেই কথা পূরণ করলে দাম্পত্য জীবন সুখের হবে। প্রথম 4টে পাক বর আগে এবং কন্যা পেছনে, তারপরের 3টে পাক কনে আগে বর পেছনে থাকবে। নাও এবার অগ্নি পরিক্রমা শুরু করো, উঠে দাঁড়াও। तीर्थवर्ताध्यापनं यज्ञाकर्मं मया सहेव प्रियं वात् कुर्यात् वामङ्गयामि तद्वितीयं ब्रवीति वाक्यं प्रथमं कुमारी। এর মানে বরকনে দেবতাদের কাছে এই আশীর্বাদ চাইছে যে তাদের শরীর যেন সবসময় ভালো থাকে, ভালো খাবার খেতে পারে। ঈশ্বর যেন তাদের একসঙ্গে ভালোভাবে জীবনযাপন করার জন্য আশীর্বাদ দেয়। বরকনে উভয়ে পরস্পরকে কথা দেবে যে তারা যেন একে অপরকে সম্মান করে। তারা যেন একে অপরের বিপদের সময় সাহায্য করে এবং পরস্পরের যত্ন নেবে। এখন বর আগে যাবে, কনে পেছনে যাবে। स्वास्तेन इन्द्राद्रिधश्रवा स्वस्तेन पूजा विश्ववेदाः स्वस्तेनादित्या विश्वमेमे स्वस्तेन बृहस्पति दधातु ॐ स्वस्तिः प्रजाभ्यः वामङ्गयामि तद्वितीयं ब्रवीति कन्यां वचनं द्वितीयम्। এই দ্বিতীয় পরিক্রমায় বরকনে ভগবানের কাছে প্রার্থনা করবে যে তাদের যেন মানসিক দৃঢ়তা, আধ্যাত্মিক শান্তি ও শারীরিক শান্তি যেন পায়, যাতে তারা দুজন সহজ এবং সুন্দর জীবনযাপন করতে পারে। এতে দুজনকে কথা দেবে যে সারা জীবন একই আশা এবং একে অপরের সঙ্গে যেন থাকে এবং একে অপরের মুখে হাসি ফোটাবে। পরবর্তী এবং দ্বিতীয় পরিক্রমা न्यायेन मार्गेण मयि महिषा ओ ब्राह्मणस्य शुभमास्तु नित्यं लोकाः समस्ताः सुखिनः भवन्तु अम्मानस्तकेस्तनयोमाना। মঞ্জুরি, ওরা তো সত্যিটা জেনে যায়নি তো? না মা, এটা কি করে সম্ভব? আমার সত্যি যাতে কারোর সামনে না আসে সেটার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, অসম্ভব।
তাহলে এই বিয়েটা কার সাথে হচ্ছে? আমিও জানি না মা, চলো গিয়ে দেখি। দাদা, হ্যাঁ দেখছো তো ইন্ডিয়ান বিয়েটা কতটা রোমান্টিক? 7 পাকে ঘোড়া, সারা জীবনের প্রতিজ্ঞা, আর জন্ম জন্মান্তরের সাথী। চুপ কর, এগুলো সব আউটডেটেড হয়ে গেছে। দেখছি সেখানে একটা জন্ম নিতে গেলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আবার নাকি বলে 7টা জন্ম। ওটা আমার দ্বারা হবে না। এবার হবে তৃতীয় পরিক্রমা। জীবনম অবস্থাত্রয়ম পালনম কুর্যাৎ বামঙ্গয়ামি তদদ্বিতীয়ম দ্রবৃতি কন্যাম বচনম তৃতীয়াম। এই তৃতীয় পরিক্রমায় বরকন্যে নতুন জীবনের জন্য অর্থ, যশ আর প্রতিপত্তির জন্য প্রার্থনা করবে। তাদের জীবন যেন শান্তিতে এবং পরস্পর বিশ্বাসের ওপর থাকে, এই নিবেদন করবে। ঈশ্বর যেন তাদের শান্তি দেয়, তারা যেন সুখ দুঃখের সময় একসঙ্গে থাকতে পারে। এই তৃতীয় পরিক্রমায় বরকনে একে অপরকে কথা দেবে যে তারা কখনো পরস্পরকে বাজে কথা বলবে না, এবং কোনো তৃতীয় ব্যক্তি তাদের সম্পর্ককে দুর্বল করতে পারবে না। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম মধুসূদনা মঙ্গলম পুণ্ডরীকাক্ষো মঙ্গলম গরুড়ধ্বজা মাধব মাধবো বাক্ষ্য মাধবো মাধবো হরে স্মরন্তে স্বাধবো নিত্যাম সর্বকার্যেষু মাধবা। মা, এই বউয়ের মুখে তো ওড়না রয়েছে, আমি কি করে জানবো ও কে? তুই চিন্তা করিস না, এক্ষুনি জানতে পেরে যাব এই মেয়েটা কে। कुटुंब सपालनम सर्वकार्यकर्तो प्रतिज्ञा जदिकांत कुर्यात् वामंगयामि तद्वितीयं प्रवृत्ति कन्यां वचनम चतुर्थम। অর্থাৎ এই বিয়ে শুধুমাত্র দুজন নারী পুরুষের মধ্যেই বেঁধে থাকলো না, এটা দুটো পরিবারের বন্ধন। চতুর্থ পরিক্রমায় বরকনে পরস্পরকে এই কথা দেবে যে তারা পরস্পরের পিতামাতা ও পরিবারকে সম্মান করবে। তারা দুজনের মধ্যে এবং দুই পরিবারের মধ্যে প্রেমের সম্পর্ক আরো বাড়িয়ে তুলবে। এই পরিক্রমার পরে কনে বরের আগে যাবে। এবং তারা কথা দেবে যে মৃত্যু যদি তাদের পথে আসে তাহলে কনে প্রথমে তার সামনাসামনি হবে। ओम धनुर्वत्स्याद्रजिगुप्ता वृषगजत्पुरगा दक्षिणवर्ध्वन्ने विद्याश्री पूर्णकुम्भा द्विजवरन्मगणिका विश्वमाला पताका दद्यारवस्याद्युतं दधिमधुरस्ता कञ्चनं शुक्लधान्या। মঞ্জুরি, এটা তো সেই মেয়েটা।
সেই রুদ্রি। বিশ্বাসঘাতক, বিশ্বাস ভেঙেছে এরা আমার। ছাড়বো না, এদের কাউকে ছাড়বো না। এবার কোণে বরের আগে যাবে শেষ 3টে পরিক্রমার জন্য। এর অর্থ কোণে বলছে, যত বড়ই বিপদ আর মৃত্যু আসুক না কেন, আমি তোমার আগে সব সময় থাকব, তোমাকে সুরক্ষা দেবার জন্য। সেই জন্যই তো আমি তোমাকে বিয়ে করতে চাইছি সৌরিবাবু, যাতে আমি তোমার রক্ষা কবচ হয়ে থাকতে পারি। আমার জীবন দিতে হলেও আমি পিছু পা হব না। ওম মানস তকাস্তনয়ো মানস। আরে আরে এটা কি হলো? আরে এটা কেমন করে হলো? হ্যাঁ, আরে এই বেদিটা কেন নড়ছে? এটাকে ঠিক করো। গুরুদেব, গুরুদেব এসব কি হচ্ছে? এবারে আমি কি করব? এসব হলো সেই ইচ্ছাধারী নাগিনীর চাল। দেখেছিস তো, নিজের চোখে দেখেছিস না? আমি সেই জন্যই তোকে বারংবার আগে থেকে সাবধান করেছিলাম। এই ইচ্ছাধারী নাগিনী নিশ্চয়ই কোনো না কোনো ভাবে বিঘ্ন ঘটাবেই। তাহলে গুরুদেব এখন এই বিয়েটা? যে কোনো উপায়েই হোক এই বিয়েটা আটকানো উচিত নয়। তুই যেইভাবেই হোক এই বিয়েটাকে আরো এগিয়ে নিয়ে যাবার চেষ্টা কর। আর ওই ইচ্ছাধারী নাগিনীকে আমি দেখছি, আমি। আচ্ছা 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 গুরুদেব। যা। পুরোহিতমশাই, মন্ত্র পড়ুন আপনি। এই বিয়েটা তাড়াতাড়ি সম্পূর্ণ করুন। হ্যাঁ মা, আপনি একদম চিন্তা করবেন না। বরকনে 4টে পরিক্রমা করে নিয়েছে, এটা 5ম পরিক্রমা। 7টা পরিক্রমার পরে পরিক্রমা শেষ হবে। মন্ত্র পড়ুন আপনি। ভগবান বিষ্ণু মঙ্গলং মধুসূদন মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলম গরুড়ধ্বজ। এই 5ম পরিক্রমায় বরকনে পরস্পরকে কথা দেবে যে তাদের সুখে দুঃখে আপদে বিপদে পরস্পর একসাথে থাকবে। এরই সাথে সুস্থ সন্তান প্রাপ্তির জন্য তারা ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করবে। সন্তানকে ভালো শিক্ষা এবং সংস্কার দিয়ে তারা সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে। ওম স্বস্তি ন ইন্দ্রগৃহশ্রবাः স্বস্তি ন ভোক্তা বিশ্ববেদাः। विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो वरिष्ठनेमि
আরে এই আগুন! ভগবান, সবকিছু পুড়ে যাবে। सूदन मंगलं पुंडरीकाक्ष मंगलं गरुडध्वज। আরে এটা এই এই আগুন নিভবে কিভাবে? জল, কেউ জল নিয়ে আসো। এ দাদা, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা জল নিয়ে আয়। দাঁড়া! জলে এই আগুন নিভবে না। এই আগুন কিভাবে নিভবে সেই কথা আমি ভালোভাবেই জানি। আগুন আমি নেভাবো, আমি। হরি ওম শিব শম্ভু। হট! বাঁচাও ভগবান, বাঁচিয়ে দিও হে ভগবান। নাগেশ, মামা না! নাগেশ, তুই তুই বাবা এখান থেকে কোথাও যাস না। গুরুদেব বলেছেন এই বিয়ে যেভাবেই হোক সম্পূর্ণ হওয়া দরকার, না হলে অঘটন ঘটবে। তুই তুই কোথাও যাস না বাবা। কিন্তু মা, মামাকে সাপ পেঁচিয়ে ধরেছে, মামাকে মারার চেষ্টা করছে। আর এই সময় আমি বাড়ির লোকে না বাঁচিয়ে আমি বিয়ে করব কি করে মা? তুই তুই সেসব নিয়ে একদম চিন্তা করিস না। গুরুদেব আছে তো, উনি সবাইকে রক্ষা করবে, মা। কারোর কোনো অসুবিধা হবে না। তোকে তোকে তোর মা দিব্যি, তুই বিয়ে ছেড়ে কোথাও যাবি না। কিন্তু মা, ওরা... বললাম না তোকে, তুই কোথাও যাবি না। এই বিয়েটা সম্পূর্ণ হওয়া খুবই দরকার। পুরুতমশাই, বিয়ে শুরু করুন। যা। ষষ্ঠ পরিক্রমা হবে। বরকনে উভয়ে পরস্পর দীর্ঘায়ু জীবনের জন্য কামনা করবে। তারা তাদের সুখী দাম্পত্য জীবনের জন্য সফলতা ও শান্তি যেন পায় সেই প্রার্থনা করবে। অসুস্থ সময়ে পরস্পর সেবা করার জন্য তারা কথা দেবে। আধ্যাত্মিক ও ধার্মিক কাজ একসাথে মিলে সম্পন্ন করার জন্য কথা দেবে। ओम स्वस्ति न इंद्र वृहस्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नारिक्षरिष्टनेमि स्वस्ति न बृहस्पति दधातु। সাপে খেয়ে নেবে আমাদের। जय मन ज्ञान सागर जय कपिशति लोक जागर राम दूत तुलित गंधा भाग्य ओ बाबा। ও দিদি, তুমি বুঝতে পারছো না। এই সাপ
ওই সাপ আমাদের খেয়ে ফেলবে তো আমাদের। আর ভূতের মতো আপনি সাপের মতো কিছু বুঝতে পারছি না। খেয়ে নিল, আমাকে খেয়ে নিল।